এতবার বিশ্বাস ভেঙেছে, এতবার ওই জায়গাটা গড়তেই পারে। বৃষ্টি থামে না দু চোখে। রাজের সাথে প্রেমের সম্পর্কে ধোঁকা খেয়ে পণ করেছিলেন আর কোনোদিন কোনো সম্পর্কে জড়াবেন না। গোটা পুরুষ জাতিকে অবিশ্বাস করতে শুরু করেছিলেন মিমি চক্রবর্তী। এবার সেই মিমি চক্রবর্তী প্রেমে পড়লেন। হ্যাঁ ভিউয়ার্স, কে সেই ব্যক্তি যার প্রতি আবারও বিশ্বাস জন্মেছে মিমির? চলুন জেনে নেওয়া যাক গোটা বিস্তারিত। বৃষ্টি থামে না। টলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা মিমি চক্রবর্তী, ডাকাবুকো বলে পরিচিত রয়েছে তার। কিন্তু প্রেম জীবন নিয়ে বরাবরই মুখে কুলুপ নায়িকার। একসময় অবশ্য তার প্রেম জীবন নিয়ে চর্চা হয়েছে বিস্তর। তবে গত কয়েক বছর ধরেই নায়িকা নিজেকে সিঙ্গেল বলে এসেছেন। এমনকি বলেছেন, বিশ্বাস ভেঙে গেলে সেই বিশ্বাসটা আর ফিরে পাওয়া যায় না। মনের কষ্ট থেকেই যে এই কথাগুলো বলতেন তা তো বোঝার বাকি নেই। তবে এবার ছুটি কাটাতে গিয়ে প্রেমে পড়ার ইঙ্গিত দিলেন মিমি। অভিনেত্রীর ছবি দেখে সন্দেহ প্রকাশ বান্ধবী পার্নো মিত্রের। এমনিতে বিভিন্ন সময় একাকী ভ্রমণে যান মিমি। সেসব ছবি নিজের সমাজ মাধ্যমের পাতায় ভাগ করে নেন নায়িকা অনুরাগীদের সঙ্গে। এবারও মিমি গেলেন সমুদ্রে। সেখান থেকে একগুচ্ছ ছবি ভাগ করে নেন তিনি। অভিনেত্রী যে বেজায় খুশি তা নিজেই জানিয়েছেন। সেখানে গিয়ে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলেছেন তিনি। কিন্তু কে তুলে দিল এমন সব সুন্দর ছবি? ছবি সৌজন্যে কারো নাম লেখেননি নায়িকা, শুধু ব্যবহার করেছেন একটি লাল হৃদয়ের চিহ্ন। অভিনেত্রীর এইরকম কৃতজ্ঞতা শিকার নজর কেড়েছে পার্নোর। মন্তব্য বাক্সে তিনি লেখেন, কৃতজ্ঞতা শিকার হৃদয়ের চিহ্ন। যদিও পার্নোকে পাল্টা উত্তর দেননি মিমি, তবে কানাঘুষায় শোনা যাচ্ছে নায়িকা প্রেমে পড়েছেন। সম্ভবত তার সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন। কে তিনি তা নিয়ে চর্চা তুঙ্গে উঠতেই চলছে আগামী কয়েকদিনে। যতদূর জানা গিয়েছে, মিমির ভালোবাসার মানুষটি চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত নন। এবার অপেক্ষা কবে তাকে সকলের সামনে নিয়ে আসেন অভিনেত্রী। প্রসঙ্গত, রাজ চক্রবর্তীকে জান প্রাণ দিয়ে ভালোবাসতেন মিমি চক্রবর্তী। তবে রাজ বিশ্বাসঘাতকতা করায় তাদের সম্পর্ক ভেঙে যায় এবং রাজ বিয়ে করে বসেন শুভশ্রী গাঙ্গুলিকে। আর গোটা পুরুষ জাতির ওপর বিশ্বাস উঠে যায় মিমি চক্রবর্তীর। অবশেষে আবারও প্রেমে পড়েছেন এই অভিনেত্রী।